রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবর্ণভূমি স্টুডিও যশোর থেকে মাসব্যাপী আয়োজন আলোকিত মাহে রমজানের আজকের এই অনুষ্ঠান দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ 24শে রমজান। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে বর্তমান বিশ্বের বাস্তবতায় মুসলমান আমরা জাতি হিসেবে দিকে দিকে আমরা যে নিগৃহীত এবং আমরা মজলুম, এবং আজকে আমাদের যে অধঃপতিত অবস্থা, এই অবস্থান থেকে এই রমজানুল কারিমের শিক্ষা নিয়ে আমরা কিভাবে উতরাইতে পারি, উত্তরণের পথ নিয়ে আজকে আমাদের আলোচনা। সুতরাং আমাদের মাঝে আজকে উপস্থিত হচ্ছেন আমাদের নিয়মিত আলোচক, আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া দৌড়াটানা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আমরা আপনার নিকটে যেই আলোচনাটি প্রত্যাশা করছি সেটা হলো যে এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় ব্রতী গোটা উম্মাহ, কিন্তু এরপরেও যেন আমরা দেখছি চতুর্দিকে যুদ্ধের দাবানল জ্বলছে, বিভিন্নভাবে রাজনৈতিক অস্থিরতা সহ নানান ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সবখানেই আমরা মুসলমানরা যেন নিগৃহীত, মজলুম, এবং আমরা যেন একটি অধঃপতিত অবস্থার শিকার। তো শেখ, এই অধঃপতন থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমজানকে কেন্দ্র করে আমরা কি কর্মসূচি নিতে পারি বা কিভাবে আমরা এর থেকে উত্তরণের উপায় খুঁজে পেতে পারি, সেই ব্যাপারে যদি আপনি কোরআন ও সুন্নাহ থেকে আলোকপাত করতেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। রমজান মাসটি হচ্ছে তওবার মাস, রমজান মাস হচ্ছে ঈমানের মাস, রমজান মাস হচ্ছে আমলের মাস, তাকওয়ার মাস। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, আল্লাহ ভীতি অন্তর ধারণ করার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, আর তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, বের করা হয়েছে সমস্ত মানব মণ্ডলীর কল্যাণের নিমিত্তে। তাহলে আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্বের কারণটা কি আমাদের? এই কারণটাই আমাদের রমজানে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে আমাদের ঈমানকে মজবুত করি, আমলকে মজবুত করি। আমাদের ঈমান আর আমল যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমরা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাই। আমরা বিভিন্নভাবে বৈষয়িক চিন্তা করছি যে বৈষয়িক আমাদের সম্পদের কমতি, আমাদের এই কমতি সেই কমতি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের শুধু একটাই কমতি, সেটা হচ্ছে ঈমান আর আমল। যদি ঈমান আমল আল্লাহ তাআলা যেই মানদণ্ডে চান আমাদেরকে, যদি আমরা এই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারি, তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা, ওই শ্রেষ্ঠত্বের মালিক আমরা হতে পারবো। আমরা পৃথিবীকে আমরা মানে শ্রেষ্ঠত্বের আসনে বসেই আমরা আমাদের পরিচালনা করতে পারবো, যেভাবে পরিচালনা করেছিলেন আমাদের সালফে সালেহিনরা। অর্থাৎ গোটা পৃথিবীকে আমরা শান্তি দিয়ে, নিরাপত্তা দিয়ে ভরে দিতে পারবো। অবশ্যই আমরা শ্রেষ্ঠত্ব। কিন্তু দেখেন, পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা কিন্তু কম নয়, অনেক সংখ্যা, কিন্তু আমরা প্রভাবহীন, কোনো প্রভাব নেই। আমাদের সম্পদ কিন্তু পর্যাপ্ত সম্পদ আছে, এই পায়ের তলায় মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, যত গ্যাস আছে, তেল আছে, সব মুসলমানদের পায়ের তলায়, কোনো অভাব নেই সম্পদের। কিন্তু আমাদের কোনো নেতৃত্ব নেই, আমাদের কোনো আমাদের ইতিহাস আছে, ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, আমাদের পূর্ববর্তীরা এই ছিল সেই ছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যৎ অন্ধকার। এই উম্মার সামনে কি হবে, আমরা কোন পথে এগিয়ে যাব, কোনো ভবিষ্যৎ নেই। তো এই যে উম্মার মধ্যে এই অনিশ্চিত একটা ভবিষ্যৎ, মোটামুটি আমার গবেষণার আলোকে আমি মোটামুটি এখানে 5টি বিষয়, 5টি কারণ, এই উম্মার পতনের জন্য আমি 5টা বিষয়কে আমি কি করেছি, নির্বাচন করেছি। সেগুলি যদি শেখ আমাদেরকে একটু খুলে খুলে বলতেন। জি, এই উম্মার পতনের যে কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের মূল যে বিষয়, সেটা হচ্ছে কোরআনে কারিম থেকে দূরে সরে যাওয়া। কোরআনে কারিম মুসলমানদের ঈমান,
কোরআনে কারীম মুসলমানদের ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। ওই কোরআনের প্রতি সাহাবা একরাম অবিচল আস্থার বিশ্বাস স্থাপন করেছে। আজকে আমাদের কোরআনের প্রতি কি নেই? সেই সাহাবা একরামের যেই মজবুত বিশ্বাস ছিল সে বিশ্বাস আমাদের মধ্যে নাই, যার কারণে কোরআন আমাদের বিরুদ্ধে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে যে এই কোরআন, আনাল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে, তোমার পক্ষে কাজ করবে, তোমার পক্ষে সুফল কি করবে দেখাবে, অথবা তোমার বিপক্ষে চলে যাবে। এটা দুনিয়ায় হতে পারে, আখিরাতে হতে পারে। দুনিয়ার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের রহমত বরকত থেকে এই ভূমিষ্ঠ এই পৃথিবী বঞ্চিত হয়ে গিয়েছে। আখিরাতের মধ্যে আমার কোরআন ছাড়ার কারণে কোরআন আমাদের বিরুদ্ধে কি করবে? আল্লাহর দরবারে আপিল করবে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে যে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা, আমাদের জীবনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের নির্দেশনা কি, যে আমি সেগুলোকে ফলো করতে পারি, তাহলে দেখা যাবে কি যে আমার জীবনটা কোরআনময় হয়ে গিয়েছে। কোরআন হচ্ছে নূর, আমার জীবনটা নূরময় হয়ে যাবে। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ, উনি মানে কবি, বড় বিশ্বকবি ছিলেন তিনি। তো উনি একটা কবিতা বলেছেন, ও জামানা মে তুম মুআজ্জাজ থে মুসলমান হোকার और आज जलील खर बने हुए है तारके कुरआन होकर। ওই যুগের মধ্যে মানুষ শুধু মুসলমান হয়েই সম্মানিত হয়ে যেত, আর আজকে আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা সবাই চাই ইসলাম উন্নত হোক, উন্নত হোক, কিন্তু ইসলামের যে মূল বিষয় কোরআন, কোরআনের নির্দেশনা, নবী সুন্নাহ, আমরা এগুলো আমাদের জীবনে প্র্যাকটিস করি না, মানি না আমরা। যার কারণে আজকে এই কোরআন বিমুখ হওয়ার কারণে আজকে আমাদের অবস্থায়। সে এই বিমুখতা তো শুধু আমাদের ব্যক্তি পর্যায়ে নয়, আমাদের সামগ্রিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সব কোরআনকে আমরা ছেড়ে দিচ্ছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়া, ব্যক্তি থেকে রাষ্ট্র সবাই দূরে সরে গিয়েছে। 2 নম্বর, দিনকে খণ্ডিতভাবে ধারণ করা, অত্যন্ত দিনকে খণ্ডিতভাবে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছেন, আফাতু মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করছো আর কিছু অংশকে ছেড়ে দিচ্ছ। যে আমরা এই কথাটা আমরা মনে করি যে এটা মনে হয় ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, আসলে এটা তো আমাদের সম্পর্কে বলা হয়েছে কথাগুলো। বর্তমান যুগে দেখেন যে আমি এই ইবাদত মানি, আমি আল্লাহর ইবাদতকে মানি, নামাজ মানি, সব কিছু মানি, কিন্তু আমার লেনদেনের মধ্যে হারাম সুদ মুআমালা মানছি না, আমি ঘুষ খাচ্ছি, আমি নামাজ পড়ি আবার জুলুমও করি, নামাজ পড়ি আবার কি করি? জুলুম করি। একজন নামাজি সে জালেম কিভাবে হতে পারে? তাহলে এই যে আমাদের মানে খণ্ডিত, আমরা চাই, মোট কথা আমরা চাই আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমিত থাকুক, বাজারের মধ্যে ইসলাম না আসে। মসজিদের মধ্যে ঢুকলে আমরা হাত টুপি দেই, টাকনোর উপরে পা কি করি, পায়জামা প্যান্ট উঠাই ফেলি, যেই মসজিদ থেকে বাইর হই টুপি খুলে পকেটে আবার কি করে নামায় দেয়। মানে এটা বোঝালাম যে ইসলাম শুধুমাত্র মসজিদের ভিতরেই, মসজিদের বাইরে কি নাই? ইসলাম নাই। আমরাই মুসলমানরাই এটাকেই এস্টাবলিশ করছি যে ইসলাম বাইরে অকেজো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে খণ্ডিত ইসলাম চর্চা এই মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে কি করছে? সবচেয়ে লাঞ্ছিত করছে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে পারস্পরিক অনৈক্য আর বিভক্তি। পারস্পরিক অনৈক্য আমাদের মধ্যে কোনো কি নাই, মিল নাই। সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা কি করতেছি? গন্ডগোল করে ভাগ ভাগ হয়ে যাচ্ছে, আমরা পাট হয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা। তোমরা ঝগড়া করলে, গন্ডগোল করলে, হ্যাঁ, আমরা ঝগড়া করি কি নিয়ে? ওই ফেরকাবন্দি হয়ে যায়, আমি এই ফেরকার লোক, ও ওই ফেরকার লোক, এই ফেরকাবন্দি হয়ে যায়। একটা মাসালা নিয়ে 2 গ্রুপ হয়ে গেল। তা মাসালা তো আমাদের সালফে সালেহিনদের মধ্যেও মতবিরোধ ছিল, কিন্তু মাসালার ইখতিলাফ, মতবিরোধ, কিন্তু পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, সৌহার্দ্য বজায় ছিল। কিন্তু আমাদের একটা মাসালা নিয়ে গন্ডগোল হয়ে গেলে এমন মুখ দেখা দেখি বন্ধ। আমরা অমুসলিমদের সাথে আপোষ করতে প্রস্তুত, কিন্তু মুসলমানদের সাথে কি আপোষ করতে প্রস্তুত নই, এবং সৌজন্যটাও আমরা হারিয়ে ফেলাই। সালাম বিনিময় আমরা কি করি? বন্ধ করে দিই আমরা। তাহলে এই যে বিষয়টা আমাদেরকে, এই যে আমাদের ভিতরগত অনৈক্য, দেখেন দুশমন তো বাইরে থেকে হামলা করে,
দুশ্মন যারা আছে বাহির থেকে হামলা করছে, আমাদের ধ্বংস করে দেবে। কিন্তু এই অনৈক্য, এই বিভেদ, এই ঝগড়া আমাদের ভিতর থেকেই একদম ভাঙন শুরু করতেছে, আমাদেরকে তছনছ করে দিচ্ছে আমাদেরকে। তাহলে এই যে 3 নম্বর পয়েন্ট যা বললাম, যে পারস্পরিক অনৈক্য, এটা হচ্ছে বড় কারণ আমাদের অধঃপতনের মধ্যে কারণ। এমনি তো শেখ মতভিন্নতা তো থাকতেই পারে, কিন্তু এইটার কারণে আমাদের মাঝে একটা দলভিন্নতা এবং আমরা পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হওয়া, তর্কে ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়া, এটা তো শেখ না, মতভিন্ন থাকতে পারে মতামত, কিন্তু আমাদের মন যেন ভিন্ন না হয়ে যায়। জি জি। মতভিন্নতা থাকতেই পারে, থাকবেই, অবশ্যই থাকবে, এটা ইসলাম সাপোর্ট করে, কিন্তু মন যেন ভিন্ন না হয়ে যায় আমাদের, এটা খুব খেয়াল করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে নেতৃত্বের সংকট। নেতৃত্ব, যেরকম একজন সফল নেতা, আদর্শ নেতা হওয়া দরকার, এই মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য এরকম নেতা থেকে মুসলিম উম্মা বঞ্চিত। এবং দুনিয়ামুখিতা, যারা নেতার চেয়ারে বসে আছে সব দুনিয়ামুখ, দুনিয়ার দিকে। এ প্রসঙ্গে আমি একটা হাদিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসবে, মুসলিম উম্মার উপরে এমন একটা সময় আসবে যখন অন্য অন্য জাতিরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে মানুষ খাবারের জন্য দস্তরখানে ঝাঁপিয়ে পড়ে, এমন একটা সময় আসবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন যে সেদিন কি আমরা সংখ্যায় কম হবো ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক থাকবে, অনেক সংখ্যা থাকবে, কিন্তু এই সংখ্যা কেমন হবে, যেভাবে বন্যার পানির উপরে কচুরিপানা বা ফেনা যেরকম ভেসে থাকে, খড়কুটা ভেসে যায়, কোনো নিয়ম থাকে না, এদিকে বাতাস ওদিকে যায়, ওদিকে বাতাস ওদিকে যায়, ওদিকে ঢেউ এদিকে চলে যায়, এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, তোমরা এত সংখ্যক হওয়ার পরেও এই ফেনার মতো হওয়ার কারণে তোমাদের অবস্থা এরকম হবে, ছন্ন ছড়া তোমরা হবে। সাহাবা একরাম এই কথা বলার পর বললেন, নবী করিম বললেন যে এই অবস্থার মধ্যে তখন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাবে, ওই অবস্থায় তোমাদের অবস্থায় আল্লাহর ভয় চলে যাবে, এবং তোমাদের যারা শত্রু আছে ওদের অন্তরে তোমাদের যে একটা প্রভাব ছিল সালফে সালিনদের যুগ থেকে, ওই প্রভাব চলে যাবে, তোমাদেরকে আর তারা কি করবে না, ভয় পাবে না, এই পরিস্থিতি আসবে। তখন সাহাবা একরাম বললেন যে রাসূলুল্লাহ, কারণটা কি? বলছে কারণটা হচ্ছে এই ওই সময় মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান প্রবেশ করবে। ওয়াহান কি? সাহাবা একরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন ওই সময় ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লালসা, দুনিয়া কিভাবে কামাই করব আমি, আমার সব টার্গেট থাকবে দুনিয়া কামাই করা, আর মৃত্যুর ভয়। আমরা জানি সাহাবা একরামরা জীবন এমন ছিল, মৃত্যুকে ভয় পাইতেন না, তারা মৃত্যুঞ্জয়ী ছিলেন, তারা মৃত্যুর পরোয়া করতেন না, মৃত্যু হয়ে যাবে কিন্তু ঈমানের পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হতেন না তারা। কিন্তু আমরা সামান্য টাকা হইলে কি হয়ে যায়, বিক্রি হয়ে যায় আমরা। এই যে আমাদের দুনিয়ামুখিতা, দুনিয়ার প্রতি লালসা, মৃত্যুর ভয়, এইটা হচ্ছে আমাদের অধঃপতনের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। এরপর একটা কারণ হচ্ছে যে আমাদের মধ্যে জুলুম, অন্যায় এবং নৈতিক অবক্ষয়। জুলুম, অন্যায়, আমরা প্রত্যেকেই জালেম, আমরা আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে জালেম বলি, কিন্তু দেখলে দেখা যাবে যে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে জালেম। জুলুম কাকে বলা, জুলুমের সংজ্ঞা কি? ওয়াজুল আশিয়া ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটা জিনিস যেখানে যেভাবে করার দরকার সেখানে সেভাবে না করার নামই জুলুম। আমরা আমাদের দায়িত্ব হিসাবে, আমরা একটা উম্মার একটা সামান্য সদস্য, আমাদের দায়িত্ব কি? আমরা দায়িত্ব আদায় করছি না, আল্লাহর বান্দা হিসাবে করছি না, আমাদের ভাই হিসেবে করছি না। আমি অফিসের মধ্যে বস, কর্মচারী, আমাদের মধ্যে কি নেই, সেই হক আদায় করছি না। আমরা প্রত্যেকেই, ব্যবসায়ী হোক, ব্যবসার জায়গার থেকে চাকরিজীবী, প্রত্যেকেই আমরা, কেউ না, আমরা স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, ছেলে হিসাবে, প্রত্যেকেই আমরা কি করতেছি, আমরা জুলুম করছি। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি। এটা বলতে যাচ্ছি আমরা, যে এই যে আমাদের নৈতিক অবক্ষয়, আমরা দেখছি আমাদের সামনে অন্যায় হচ্ছে, কিন্তু আমাদের এটাই ভিতর থেকে হচ্ছে না যে এই পাশে অন্যায় করছে তাকে আমরা নিষেধ করি, থামিয়ে দেই। এই যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, আল্লাহর হুকুমকে ভঙ্গ করছি আমরা। কত মানুষ রোজা রাখছি না, আমরা ফরজ রোজা রাখছি না, অথচ সুস্থ মানুষ, যুবক মানুষ রাখছি না আমরা,
আমরাও কিছু বলছি না, কিছু বলছি না। আমরা অন্যায় কাজ করছে, আরো অনেক অন্যায় কাজ করছে, কিন্তু আমরা বলছি না। নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না, এই আরো ভালো কাজ করছে না, জুলুম করছে। রমজান মাসে একটা রিক্সাওয়ালা মানুষ রোজা দেখে রিক্সা চালাচ্ছে, আর একটা মানুষের ধনী মানুষ রোজা নেই, জুলুম করছে তার উপরে। এই যে জুলুম, আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, আল্লাহ তাআলা ওই সকল জনপদকে ধ্বংস করে দিয়েছেন যারা জুলুম করছে। আজকে আমাদের ধ্বংসের কারণটা কি? অমুক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, তমুক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানরা মারা যাচ্ছে, কারণটা কি? আসলে আমরা পরিপূর্ণ ইনসাফের উপর নাই, পরিপূর্ণ আল্লাহর হুকুমের উপর নাই। আমরা নিজে মনে করছি আমি আমল করি, ব্যাস আমি ঠিক থাকলে সব ঠিক। ব্যাপারটা এমন নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার আশপাশকে বাঁচাতে হবে, কিন্তু আমরা তা করছি না। এর মোটা দাগে যে কথাগুলো বললাম, এই 5টা কাজ হচ্ছে কি আমাদের ধ্বংসের কারণ। এখন উত্তরণের পথ কি? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার এই মুহূর্তে স্মরণ হলো, যে নবী ইসলাম বলছেন ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল যুল্লাহ, যে তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবে তখন তোমাদের উপরে এই অপদস্থতা এবং এই যে একটা অপমানজনক অধ্যায়ের যে আপনি একটা শিরোনাম তুলে ধরলেন, এটা চাপিয়ে দেওয়া হবে। অবশ্যই সেই বিষয়ে যদি একটু বলতেন। জি, এটা আমাদের আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাদের দিয়েছেন, আমরা এগুলো না করা মানেই তো সব জুলুম। ঠিক আছে না? যে আমাদের যে অনীহা এটা জুলুম। অবশ্যই জিহাদ তো হচ্ছে সন্ত্রাসকে দমন করার একটা ঔষধ, রহমত ঔষধ, রহমত এটা। ঠিক আছে না? জালেমদেরকে ধ্বংস করার, জালেমদের জুলুম থেকে নিবৃত্ত করার পন্থা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, পন্থা হচ্ছে জিহাদ। অথচ এটাকে পশ্চিমা বিশ্ব আমাদের সামনে উপস্থাপন করেছে এটা একটা টেরর, এটা সন্ত্রাস। এই ভুল কথা, এগুলো ভুল কথা। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আজকে মুসলমানদের আংশিক, যে বললাম খণ্ডিত ইসলাম, পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। আমাদের ইসলামের সমস্ত বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবগুলো আমাদের ফলো করতে হবে। এই জন্য আমাদের উত্তরণের পথ হচ্ছে 1 নম্বর যেটা বলে সেটা তওবা এবং আত্মশুদ্ধি। তওবা, যে আমি যে গুনাহগুলো করছি, এইগুলো গুনাহগুলো করছি, আমি আল্লাহর হুকুম মানছি না, সবগুলো তওবা করতে হবে আমাকে। এবং সাহাবা কেরাম যেভাবে নবীর সোহবতে থেকে দ্বীনকে মেনে, ঈমানকে মেনে নিজের শুদ্ধ আত্মাকে শুদ্ধ করেছিলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মা শুদ্ধি অর্জন করবে এরাই সফলকাম হবে। সাহাবা কেরামের আত্মা শুদ্ধ ছিল, বাহ্যিক বেশভূষা অত বেশি ভালো ছিল না, কিন্তু অন্তর ছিল আলোকিত। আজকে আলোকিত অন্তরে মানুষ নাই। মুসলমান লেবাস পোশাকে মুসলমান, আমরা কৃত্রিমতাটাই বেশি, কৃত্রিমতা আমাদের বেশি, লৌকিকতা বেশি। এই জন্য আমাদের 1 নম্বর কাজ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আগে তো আমাদের নিজেদেরকে পরিবর্তনের চিন্তা করতে হবে। আমরা পরিবর্তন চিন্তা করব না, বৈষয়িক আসবাব দিয়ে কাফের মুশরিকদের সঙ্গে আপনি মোকাবেলা করতে পারবেন না। বদরের যুদ্ধের প্রমাণ। এই জন্য মুসলমানদের মূল শক্তি হচ্ছে বৈষয়িক না, ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। এই ঈমান আর আমলের মজবুতি করতে হবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। সাহাবা কেরাম দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, আর রাতের বেলায় ওই নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। হ্যাঁ, তেলাওয়াতে কোরআন, তাদাব্বুরে কোরআন করতেন। আমাদের কোরআন পড়তেই পারি না আমরা। যেই কোরআন আমাদেরকে কি করছিলেন, এত সম্মানিত করছেন, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, তুমি কোরআন পড়ো, তোমার রব তোমাকে সম্মানিত করবেন। কিন্তু আমরা কোরআন পড়ি না, আমার সম্মানের আসন চাই, আমি শর্ত পূরণ করব না, আবার চাই যে আমি কি বড় জায়গায় পৌঁছে যাবো, তো হতেই পারে না এটা। এই জন্য 2 নম্বর কাজ হচ্ছে কোরআনের সম্পর্ক। 3 নম্বর আমাদের ইলম, জ্ঞান, বিজ্ঞান, প্রশিক্ষণ, এগুলো নিয়ে আমাদের আগে বাড়তে হবে। কারণ আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। হাসান বস্তি রহমতুল্লাহ এই কথা বলেছেন বারবার, যে ঈমান আর আমল ছাড়া জাতি, মানুষ ধ্বংস হয়ে যায়। আজকে আমরা জ্ঞান, বিজ্ঞান সব লাইনে, কোরআনের জ্ঞান, আমরা অধিকাংশ মুসলমানরা কোরআন পড়তেই পারি না, শরীয়তের বিধান জানি না, আবার কি দুনিয়াবি এলেমও সেভাবে জানি না। কোনো লাইনে আমাদের কোনো কি নেই, কোনো আমাদের কি পরিপক্কতা নেই। এই জন্য আমাদের কাজ হচ্ছে সহি এলেম অর্জন করতে হবে, চরিত্র গঠন করতে হবে, এবং পরস্পরের মধ্যে মতভেদ যেটা আছে শালীনতার সাথে আমাদেরকে করতে বজায় রাখতে হবে। এটা আমাদের খুব খেয়াল করতে হবে, যেন আমাদের মত ভিন্ন হয়ে মন যেন ভিন্ন না হয়, খুব খেয়াল করতে হবে। এরপরে দেখেন, আসলে একটা উম্মা, জাতির পতন কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, এটা আস্তে আস্তে হয়। আস্তে আস্তে একটা চরিত্রর মূল যে সুকুমার বৃত্তিগুলোর পতন ঘটতে থাকে।
অবক্ষয় হতে থাকে, তখন সে আস্তে ধ্বংস হয়ে যায়। তাই জন্য রাতারাতি যে আমাদের উম্মাহ আবার উত্তরণ ঘটবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদেরকে আস্তে আস্তে ব্যক্তি গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, এরপর রাষ্ট্র গঠন যখন হবে তো আমরা বিশ্বকে কী করতে পারবো, একটা আদর্শ একটা দিতে পারবো, আমরা একটা মডেল দাঁড়িয়ে যায়। দাঁড় করতে পারি। এই জন্য একদম শুরু থেকে আমাদের কি করতে হবে, ব্যক্তি থেকে কাজ শুরু করতে হবে। এই জন্য কোরআনের একটা আয়াত বলবো, ফাফির রু ইলাল্লাহ। রমজানের এই মুহূর্তে সে বলবো কি, ফাফির রু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে কি করো, রুজু হও, ফিরে আসো। আমরা আল্লাহর দিকে ফিরে আসি মুসলমানরা, আমাদের ঈমানকে মজবুত করি, আমলকে মজবুত করি, তাহলেই কি হবে, আমাদের এই উম্মার যে পতন থেকে উত্তরণ ঘটবে, আর উম্মা আবার হারানো জিনিস ফিরে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তরের শুদ্ধিতে দান করুন, আমাদের ঐক্য দান করুন, আমাদের মুসলমানদের হারানো গৌরব ফিরে পাওয়ার তৌফিক দান করেন। অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বললেন শেখ, জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং তার উত্তরণের উপায় সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আগামী কোনো এপিসোডে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ নিয়ে আপনাদের সাথে আমরা শরীক থাকব। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে অংশ নিয়েছেন সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।